সম্ভবত রেমাল ঘূর্ণিঝড়ে দলছুট পরিযায়ী পাখি। স্থানীয়রা দলছুট পাখিকে নিজেদের হেফাজতে রেখেছেন। ঘটনা সম্পর্কে জানা যায়, মালদার মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের সদাগরটোলা এলাকায় বিগত সোমবার শিমুল গাছের নিচে একটি পাখি দেখা যায়। পাখি উঠতে পারছে না। ওই এলাকায় এই ধরনের পাখি সচরাচর দেখা যায় না বললেই চলে। স্থানীয়দের অনুমান, এই পাখি রেমাল ঘূর্ণিঝড় দলছুট হয়ে পড়েছে। স্থানীয়রা চাইছে বন দপ্তর এসে পাখিটিকে উদ্ধার করে যথাযথ স্থানে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষক জয়দেব মণ্ডল বলেন, সোমবার সকালের দিকে আমরা পাখিকে দেখতে পাই শিমুল গাছের নিচে, উঠতে পারছে না। যাতে কোনো জন্তু জানোয়ার খেয়ে না ফেলে তার জন্য আমরা পাখিকে উদ্ধার করে নিয়ে আসি। পাখি দেখে নেট মাধ্যমে সার্চ করি, যেখানে থেকে অনুমান করতে পারছি আইবিশ প্রজাতির পাখি হতে পারে এটি। আচ্ছা, এই যে রেমাল ঝড় হয়েছে গত পরশু সোমবারের দিন, ওই ওখানে দেখলাম যে শিমুলের গাছের উপর থেকে পড়লো, তার পিছনে পিছনে তাড়া করছিল। তারপর বাচ্চারা গিয়ে ধরলো, তারপরে উড়ানোর চেষ্টা করে, উঠতে পারছে না। তারপরে ওটাকে ধরে এসে বাড়ি নিয়ে এলাম। এসে আমার এখানে জলাশয় আছে নৌকার ধারে, সেখানে রেখেছিলাম। কিছু দেখছিলাম যে জল ঘেটে ঘেটে কিছু খাচ্ছিল। তারপরে বাড়িতে শুকনো করে রেখেছি। তো তখন থেকে দেখছি সেরকম কিছু খাই না। আমরা যা ভুট্টা গম বা ভাত এসব দিয়ে খাই, কিছুটা খাই, তারপরে বসে থাকে বাকি সময়। আচ্ছা, কি মনে করছেন কোন পাখি আছে এটা? এটা আমার যা মনে হচ্ছে, বিভিন্ন কিছু দেখলাম নেটে, তো মনে হচ্ছে যে এটা আইবিসের কোনো একটা প্রজাতি হতে পারে। অ্যাকচুয়ালি কি পাখিটা জানি না, আইবিসের মতোই মনে হচ্ছে। কি করবেন এখন এই পাখি? পাখি কি করবো, বন দপ্তরকে বলবো যাতে এসে উদ্ধার করে নিয়ে যায়। আমরা তার কিছু করতে পারবো না, কেন কিছুতে খাচ্ছে না। আর কি প্রজাতি কি খাবার খাইছে তাও তো আমরা জানি না। তাই আমরা যা পাচ্ছি দিচ্ছি। বন দপ্তরের যারা বিশেষজ্ঞরা আছে তারা নিশ্চয়ই দেখবেন যে কি খাবার খায় না খায়, সেই হিসাবে খাবার দেবে, চিকিৎসা করবে। কি কি দেখলেন বৈশিষ্ট্য পাখির মধ্যে? বৈশিষ্ট্য তো দেখে মনে হচ্ছে যে বিরল প্রজাতির কোনো পাখি আছে। আর চঞ্চুটা মানে বড় আছে, মানে লং বিক, কোনো আইস টাইপের কিছু আছে। আর দেখতে তো অনেকগুলো তো কিছু ভালো একটু পাখির মতো আছে, ময়ূরের মতো কিছু কিছু ইয়ে আছে, পাখাগুলো। রং কি রকম দেখলেন? তবে কালচে ধরনের আছে, তার মধ্যে সাদা দাগ আছে। আচ্ছা, সেটাই।